প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন। সেই জৈব রসায়নের আমরা জৈব অ্যাসিড সম্পর্কে পড়ব। গত তিনটা ভিডিওর মধ্যে আমরা জৈব অ্যাসিড সম্পর্কে কিছু আইডিয়া পেয়েছি। আজকে আমরা ওই অ্যাসিডের জাতকের কিছু অংশ আবার পড়ব। তাহলে অ্যাসিডের জাতক আমরা দেখেছিলাম অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। আজকে পড়ব এস্টার এবং অ্যাসিডামাইড। তাহলে আসো এস্টার কি? এস্টার হচ্ছে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হয় তাকে এস্টার বলে। জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হয় তাকে এস্টার বলছে। তাহলে জৈব অ্যাসিডের কার্বক্সিলিক মূলক COOH মূলকের OH মূলকটা অ্যালকোহলের অ্যালকক্সি মূলক অর্থাৎ RO এই মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে আমরা এস্টার বলি। তাহলে এস্টারটা জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়। আমরা বিভিন্ন ফুল ফলে যে সুগন্ধি পাই, এই সুগন্ধির মূল কারণ হচ্ছে যে এস্টার। সুগন্ধির মূল কারণ হচ্ছে এস্টার, কারণ বিভিন্ন এস্টার এই সুগন্ধি সৃষ্টি করার পিছনে অবদান রাখে। যেরকম মনে করো পাকা কলায় যে এস্টারটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যামাইল অ্যাসিটেট অর্থাৎ প্যান্টাইল অ্যাসিটেট। প্যান্টানোইক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যাসিডের সাথে প্যান্টাইল অ্যালকোহল যখন বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে প্যান্টাইল অ্যাসিটেট। এই প্যান্টাইল অ্যাসিটেটটা যে সুগন্ধি সেটা পাকা কলায় পাওয়া যায়। তারপরে আছে আমাদের আনারসে হচ্ছে অ্যানবিউটাইল বিউটারেট অর্থাৎ বিউটানোইক অ্যাসিডের সাথে নর্মাল বিউটাইল অ্যালকোহলের বিক্রিয়ায় অর্থাৎ অ্যানবিউটাইল অ্যালকোহলের বিক্রিয়ায় যে স্টারটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যানবিউটাইল বিউটারেট। এটা পাওয়া যাবে কোথায়? আনারসের একটা খুব সুগন্ধি আছে, সেই সুগন্ধিতে এটা পাওয়া যাবে। তারপরে ধরো ফুলের মধ্যে আসলে জেসমিন ফুলটা হচ্ছে বেনজাইল অ্যাসিটেট। অর্থাৎ বেনজাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া অর্থাৎ অ্যাসিডের সাথে বেনজাইল অ্যালকোহলের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে যে এস্টারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বেনজাইল অ্যাসিটেট। এই বেনজাইল অ্যাসিটেটের সুগন্ধিটা হচ্ছে জেসমিন ফুলের সুগন্ধির মতো। তাহলে এস্টারগুলি হচ্ছে আমাদের বিভিন্ন ফুলের যে সুগন্ধি হয় তার জন্য এই এস্টারটা দায়ী, অর্থাৎ এস্টারের কারণেই এই ফুল এবং ফল সুগন্ধি হয়। এবার আসো আমরা এই এস্টারটাকে কিভাবে প্রস্তুত করি। তাইলে জৈব অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া এস্টার এবং পানি। আমরা অ্যাসিটিক অ্যাসিড নিলাম জৈব অ্যাসিড হিসাবে, ইথাইল অ্যালকোহল নিলাম, তারপরে তৈরি হলো ইথাইল অ্যাসিটেট প্লাস পানি। এই ইথাইল অ্যাসিটেটটা হচ্ছে এস্টার। এটা একটা পদ্ধতি। আবার আমরা অ্যালকোহলে না এসে অ্যাসাইল ক্লোরাইডের সাথেও ইথানোইক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া এস্টার তৈরি হলো। আমরা জৈব অ্যাসিড নিলাম না, জৈব অ্যাসিডের আরেকটি জাতক অ্যাসাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় আমাদের তৈরি হলো এস্টার এবং অর্থাৎ R-O এই ক্লোরিনটাকে অপসারিত করে দিল। তাহলে এইচের সাথে ক্লোরিন যুক্ত এটা। তাহলে আমরা এখানে মিথাইল অ্যালকোহল নিলে এখানে মিথাইল মূলক হবে, ইথাইল অ্যালকোহল নিলে এখানে ইথাইল মূলক হবে। তাহলে এই দুই পদ্ধতিতে আমরা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, তাহলে একটা কি হচ্ছে জৈব অ্যাসিডের সাথে আমাদের কিসের বিক্রিয়া? জৈব অ্যাসিডের সাথে আমরা অ্যালকোহলের বিক্রিয়া হতে পারে, অথবা অ্যাসাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার তৈরি হতে পারে।
এস্টারের বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে এবং এস্টার থেকে বিভিন্ন যৌগও আমরা তৈরি করতে পারি। তার মধ্যে আমরা সবগুলিতে না যে অতি দরকারি যে সমস্ত যৌগ সেগুলি নিয়ে আলোচনা করছি। অ্যাসিড অ্যামাইড কীভাবে তৈরি করা হবে এস্টার থেকে? এস্টারের সাথে অ্যামোনিয়া জলীয় দ্রবণ বা অ্যালকোহলীয় দ্রবণে, সাধারণত জলীয় দ্রবণেই করা হয়, কোনো কোনো সময় এই এস্টারটা জলীয় দ্রবণে দ্রবীভূত না হলে সেই ক্ষেত্রে অ্যালকোহলীয় দ্রবণে ব্যবহার করা হয়, যেহেতু এস্টারটা জৈব যৌগ। তাইলে এস্টারের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ার ফলে অ্যাসিড অ্যামাইড এবং অ্যালকোহল তৈরি হলো, অর্থাৎ এই আর ও আর ড্যাশ NH2 অর্থাৎ NH3 যেটা আছে সেটা কিভাবে NH2 এবং H এটাতে ভাঙবে, তাহলে NH2 দ্বারা এটা প্রতিস্থাপিত হয়ে অ্যাসিড অ্যামাইড এবং অ্যালকোহল তৈরি হবে। আমি যদি এখানে ইথাইল অ্যাসিটেট নেই, হ্যাঁ, তাহলে ইথানামাইড আর ইথাইল অ্যালকোহল তৈরি হবে। ইথাইল অ্যাসিটেট অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে ইথানামাইড এবং ইথাইল অ্যালকোহল তৈরি হবে। তাহলে গেল এস্টার থেকে অ্যামাইড কিভাবে পাবো, আবার এস্টার থেকে অ্যালকোহল কিভাবে? এস্টারকে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ও ইথার, এই দুইটা হচ্ছে বিজারক হিসাবে কাজ করে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ইথারের দ্বারা যদি আমরা বিজারিত করি, সেখান থেকে নির্গত জায়মান হাইড্রোজেন দ্বারা এই অ্যাসিটেট মূলকটা বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি হলো, আর OH অ্যালকোহল তৈরি। তাহলে এখানে সি ডাবল বন্ড ওটা CH2 তে কনভার্ট হয়ে গেল, সি ডাবল বন্ড ওটা CH2 তে কনভার্ট হলো, আর এখানে আর ওটা এই ROH। তাহলে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথারের উপস্থিতিতে তার বিক্রিয়ার ফলে আমাদের কি তৈরি হলো? তার বিক্রিয়ার ফলে আমাদের তৈরি হচ্ছে জায়মান হাইড্রোজেন। সেই জায়মান হাইড্রোজেন একে বিজারিত করে অ্যালকোহলে কনভার্ট করেছে, অ্যালকোহলে। তাহলে দেখা যাচ্ছে এস্টার থেকে আমরা অ্যাসিড অ্যামাইড পেতে পারি, আবার এস্টার থেকে অ্যালকোহলও আমরা পেতে পারি। তাহলে এস্টারটা হচ্ছে কি, জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হয় তাকে আমরা এস্টার বলি। এবার আসো আমরা অ্যাসিড অ্যামাইডে যাচ্ছি। অ্যাসিড অ্যামাইড হচ্ছে অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যাসিডের সাথে জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যামাইড। তাহলে অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামাইড তৈরি হলো, অ্যাসিড অ্যামাইড এবং পানি। ঠিক আছে, আবার ধরো আমরা ইথানোয়িক অ্যাসিডের সাথে নিলাম, তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হয়েছে সেটার নাম হচ্ছে ইথানামাইড। ইথেন যোগ অ্যামাইড, ইথানামাইড এবং পানি। আবার আরেকটি পদ্ধতি আছে অ্যাসাইল ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করলে আমরা তাও অ্যাসিড অ্যামাইড এবং HCl পাবো। তাহলে দেখা যাচ্ছে প্রস্তুতিতে কি হচ্ছে, জৈব অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়ার ফলে অ্যাসিড অ্যামাইড তৈরি হয়। ইথানোয়িক অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ইথানামাইড এবং পানি। তাহলে অ্যামাইডটা কি হচ্ছে, এই জৈব অ্যাসিডের COOH, এই OH এর মূলকটা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে। OH মূলকটা অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এই যৌগটা উৎপন্ন করেছে।
তাহলে এইটা প্রস্তুতিতে আমরা কি পেলাম, জৈব অ্যাসিড থেকে জৈব অ্যাসিড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ার ফলে অ্যাসিড অ্যামাইড তৈরি হয়েছে। আবার আরেকটি পদ্ধতি হচ্ছে যে অ্যাসাইল ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ার ফলে অ্যাসিড অ্যামাইড তৈরি হয়েছে। নিরুদন বিক্রিয়া, আর সিও অ্যাসিড অ্যামাইড, এই অ্যাসিড অ্যামাইড যখন ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া করছে আর সিএন তৈরি হচ্ছে আর পানি, অর্থাৎ ফসফরাস পেন্টাঅক্সাইড কি করছে, অ্যাসিড অ্যামাইড থেকে পানি অপসারিত করে দিচ্ছে, সেই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিরুদন বিক্রিয়া। তাহলে এটা অ্যালকাইল নাইট্রাইল বলা হয় অথবা সায়ানাইডও বলা হয়, অ্যালকাইল সায়ানাইডও বলা হয়। আধুনিক নামে অ্যালকাইল নাইট্রাইল আর পুরাতন নামে হচ্ছে অ্যালকাইল সায়ানাইড। তাহলে এটা কি হচ্ছে, নিরুদন বিক্রিয়া। আরেকটি অ্যামাইডের মধ্যে আরেকটি আমাদের ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে হফম্যান নিম্নক্রম বিক্রিয়া। এই ক্ষেত্রে কার্বনের সংখ্যা হ্রাস পায়, সেই জন্য এটাকে নিম্নক্রম বিক্রিয়া বলছে, ডিগ্রেডেশন বিক্রিয়া বলছে, অথবা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলছে। আমরা একটাই লিখি, হফম্যান একজন বিজ্ঞানী, হফম্যান নিম্নক্রম বিক্রিয়া। এখানে কি হচ্ছে, এখানে অ্যাসিডামাইড ব্রোমিনের সাথে এবং কস্টিক সোডার সাথে উত্তপ্ত করলে আমরা পাচ্ছি অ্যামিন, অ্যালকাইল অ্যামিন, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট আর পানি। এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে অ্যাসিড অ্যামাইডের সিও মূলকটা প্রতিস্থাপিত হয়ে গেছে। তাহলে আর এর সাথে আর সিও NH2, এখান থেকে সিও মূলকটা প্রতিস্থাপিত হয়ে গেছে। তাহলে আর NH2 অ্যামিন, ব্রোমিন সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ব্রোমাইড, আর সোডিয়াম এই যে সিও মূলকটা তার সাথে যুক্ত হয়ে সোডিয়াম কার্বনেটে পরিণত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে দেখি CH3CONH2, তাহলে এটা আমাদের কি হচ্ছে, আমাদের এখান থেকে একটা কার্বন কমে যাচ্ছে, CH3NH2 তৈরি হচ্ছে, মিথাইল অ্যামিন, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম কার্বনেট আর পানি। তাহলে কি হচ্ছে, এই জায়গায় দুইটা কার্বন ছিল, দুটি কার্বন আছে, আর এই জায়গায় একটি কার্বন। তাহলে কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলছি, আমরা এটাকে হফম্যান নিম্নক্রম বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলছি। যেহেতু এটাতে কি হয়েছে, একটা কার্বন কমে যাচ্ছে, তাহলে নিম্নক্রম বিক্রিয়া বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হচ্ছে। আরেকটি বিক্রিয়া আছে, সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়াটা অ্যাসিড অ্যামাইডের সাথে বিজারণ বিক্রিয়ায় অ্যাসিডামাইডের সাথে আমরা যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর ইথার দ্বারা বিজারিত করি, আর CH2NH2 অ্যামিনে পরিণত, CH2NH2 আর CH2NH2 আর পানি হচ্ছে। তাহলে
কি হচ্ছে, এই ক্ষেত্রে বিজারণে অ্যামিন তৈরি হয়েছে সমান সংখ্যা কার্বন, এখানে যে কয়টা কার্বন ছিল এখানেও সেই কয়টা কার্বন আছে। আর হফম্যান নিম্ন ক্রম বিক্রিয়ায় কি হচ্ছে, এখানে কার্বন 2টা আছে, এখানে হ্রাস পেয়ে একটা হয়ে গেছে। তাহলে হফম্যান নিম্ন ক্রম বিক্রিয়ায় কার্বনের সংখ্যা হ্রাস পায়, আর নর্মাল বিজারণ করলে সেটা আমাদের সিও মূলকটা বিজারিত হচ্ছে, সিও মূলকটা CH2 মূলকে কনভার্ট হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা, সিও মূলকটা CH2 মূলকে কনভার্ট হয়ে যাচ্ছে। ফলে আমাদের কি হচ্ছে, আমাদের তৈরি হচ্ছে কি অ্যামিন। আর হফম্যান নিম্ন ক্রম বিক্রিয়ায়ও অ্যামিন তৈরি হচ্ছে, কিন্তু হফম্যান নিম্ন ক্রম বিক্রিয়ায় অ্যাসিড অ্যামাইডে যে যতটা সংখ্যক কার্বন আছে তার থেকে কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যামিনে রূপান্তরিত হচ্ছে। তাহলে আমরা দেখছি অ্যাসিড অ্যামাইডের 2-3টা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, একটা নিরুদন বিক্রিয়া, একটা হচ্ছে হফম্যান নিম্ন ক্রম বিক্রিয়া, আরেকটি হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে জৈব অ্যাসিডের জাতকের মধ্যে আমরা 4 ধরনের জাতক পেয়েছি। এর আগের ভিডিওতে আমরা 2 ধরনের জাতক সম্পর্কে আলোচনা করেছিলাম, অ্যাসাইল হ্যালাইড অ্যাসাইল ক্লোরাইড সম্পর্কে আর অ্যাসিড অ্যানহাইড্রাইড সম্পর্কে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি এস্টার এবং অ্যাসিড অ্যামাইড। তাইলে এই এস্টারটা হচ্ছে জৈব অ্যাসিড আর অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগ, সেটাকে এস্টার বলছে। এই ক্ষেত্রে জৈব অ্যাসিডের COOH মূলক থেকে OH মূলকটা অ্যালকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ফলে এস্টার তৈরি হয়েছে। আর অ্যাসিড অ্যামাইডের বেলায় কি হয়েছে, জৈব অ্যাসিডের COOH মূলকের OH মূলকটা অ্যামিনো মূলক দ্বারা মানে NH2 দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে আর CONH2 অ্যামাইড এটা তৈরি হচ্ছে, অ্যাসিড অ্যামাইড বা অ্যামাইড বললেও চলে, অ্যাসিড অ্যামাইড তৈরি হচ্ছে। তাহলে আমাদের জৈব অ্যাসিডের জাতকের 4 ধরনের জাতক সম্পর্কে আমরা আলোচনা করলাম, আগের ভিডিওতে 2টো আর আজকের ভিডিওতে 2টো। সবাইকে ধন্যবাদ।